মাদ্রাসার সামনে যেখানে আমরা যাবো 28 তারিখে একটা বার্ষিক মাহফিল 28 তারিখে। এই যে দুই বড় আলেম আছেন এখানে আপনারা, আমার মুরব্বী, আমাদের সবার উস্তাদ আলহামদুলিল্লাহ। না এটা যেরকম অপরাধ সেরকম সামনে একটা সম্মেলন হয়েছে, সেই সম্মেলনে তারা ঘোষণা দেয় আমরা এই শব্দটা মুরব্বীরা বড় আপত্তি করছে, এই শব্দটা আমরা আজ থেকে উঠেই নিলাম, ওনারা পরিষদ এবং আপনাদের এটা সদস্য সব আলেমদেরকে আনতে হবে। এই পাহাড়ের ভিতরে আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান আর ওরা পাহাড়ি, বাস। এর বাইরে কোনো পরিচয় এখানে হওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা কোরআন শরীফে সারা পৃথিবীর ঈমানদারকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করছে সব জায়গায়। এক জায়গায় বলে দিয়েছেন আমাদের আসবিয়ত যেতে পারে না, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। সারা পৃথিবীর সমস্ত ঈমানদাররা তারা সবাই ভাই। আল্লাহুম্মা রাব্বানা আব্দুল্লাহ সাহেব মুরব্বী মানুষ বলে কি পরে মানে বিরক্তি নাই আলহামদুলিল্লাহ। মাইল এত লম্বা জানলে তো এত লম্বা 3 মাইল শেষ হয় না, 10টা 10:30টার সময় গিয়ে বুঝছি। এটা আফগানিদেরও একই স্বভাব। 1 মিনিট মানে আপনার ধরে নিতে হবে 5 থেকে 6 ঘন্টা বসতে আসতে। 1 মিনিট বাস, ওই 1 মিনিট আপনার ধরে নিতে হবে 5-6 ঘন্টা। তাদের 1 মিনিট অর্থনকারী। আমার দিয়ে দিলেন মেহরবানি আর কি বিষয়টা হওয়ার কারণে যেভাবেই হোক আর কি, এটা এখন মনে করেন আপনার 95% নাই আর কাজ করে এখানটা পার হবে কিভাবে? এটা খোলা যায় না? মাশাআল্লাহ। এখানে প্রাথমিক পর্যায়ে দিয়ে ক্লাস চলছিল, পাশাপাশি ভবনের কাজও করতেছিলাম। অর্ধেক উপরের টিম কিন্তু অর্ধেক দেওয়া হয়েছে, আর অর্ধেক ত্রেপল দেওয়া হয়েছে। মানে রমজানের পরে আবার কাজ ধরবে এরকম একটা পরিকল্পনা আছে।
হুজুরের বসে টুল আছে না, টুল, একটা টুল নিয়ে আসো। নামাজ এখানে পড়ে ফেলবো আমরা, জি। একটা টুল নিয়ে আমাদের হুজুরের বসে যা, ছোট একটা টুল নিয়ে আসো। উজু করবে হুজুর, বসার ব্যবস্থা হুজুর এদিকে আপনাদের অফিস রুম করা হয়েছে, এই অফিসের ব্যবস্থা করা হয়েছে হুজুর। সবগুলো আল্লাহ পাকের সন্তুষ্টি অনুযায়ী আল্লাহ পাক শেষ করা আদায় করতে আল্লাহ কবুল করুন আপনাদের এই চেষ্টা। আল্লাহ আছে লাগাবার সময় করতে পারি না, দেখুন কারেন্ট আছে নাকি? কারণ না সোলার দিয়ে ওইটা আপনাকে দেখার জন্য মূলত ওখানে রাখছি। শুধু নরেনি যখন আছে না হুজুর, শুধু পরিকল্পনা আছে আগামী বছরের মতো। শেষ করছে এটা শেষ। তো ওই নুরানি ঢাকা বোর্ডের বইয়ের সাথে কিছু কমই কিছু বই ঢুকেছে আর কি, একসাথে সমন্বয় করা হয়েছে। আপনার এই উর্দু কায়দা, মায়া কায়দা, তারপর তালিমুল ইসলাম, রাহেদ নাজাদ, গুলজার সুন্নাত, এগুলো ঢুকানো হবে আর কি একসাথে ক্লাস করে। চতুর্থ জি জি, চতুর্থ ডিসেম্বরে বোর্ডের পরীক্ষা দিয়েছে আমাদের তৃতীয় শ্রেণী, ওরা আবার ক্লাস 4 এ উঠছে। ওদের জন্য ডিসেম্বরে যারা জি জি ওরাই ফোরায় আর কি। মানে আমরা এলাকা বিষয় বা আমরা যে বিষয়টা দেখলাম আসলে এদের মানে এদের সংখ্যা মিক্স ফেসিলিটি কতটুকু এটা ক্লাস 3 তে কয়জন আছে ক্লাস 4 এবার? একটু কম করে করতে বলছি। 25 জন, 25 জন হবে, 25 জন পরীক্ষা দিয়েছিলাম। অনেকে আপাতত গেস্ট টিচার হিসেবে আছে আর কি, শিক্ষকরা একটু মানে গেস্ট টিচার হিসেবে আছে। টিচার হিসেবে বলতে হাফেজ সাহেব শুধু মানে যিনি শিক্ষক উনি এসে গেছে, ওই ইমামপুর শিক্ষক মানে পাশের মসজিদের ইমাম সাহেব আর কি, ইমামপুর শিক্ষক গেছে, তো আপাতত ওখানে গেছে এলাকার ছেলে আর কি। আপাতত সময় দিচ্ছে আর কি, শিশু আন্দোলনকে সময় দিচ্ছে। আর যে মাদ্রাসার বাচ্চা চাকরি দিয়ে আছে উনি 10 গ্রামে যে আদান দিল, এখানে আমরা বসেছিলাম, আসতেছে আর একটা মসজিদের ইমাম সাহেব কেমন আছে তুমি কি করবে?
চতুর্থ জমা যেটা করতে যাচ্ছেন আপনি যেটা করছেন ওই খাওয়া দাওয়া থাকতো তাকে বলতে গিয়াস ভাই কই কোনদিন নামাজ পড়াইছেন মনে হয় আমি জানি আপনাদের বাড়ি কোনটা? চট্টগ্রামে থাকে শুধু দিনের খেদমতের জন্য আছেন উনি সব জায়গায় থাকে এখানে সময় দেয় একটু বেশি মানে এখানকার স্থানীয় না আমরা এখানকার স্থানীয় কিন্তু মানে দিনের খেদমতের কারণে এখানে আসছি কালকে ওনার আচরণ উচ্চারণে মনে করছি এখানে ওনার বাড়ি। আমি তো একবার আসলে 8-10 দিন থাকি আবার চলে যাই, আবার অন্যদিকে চলে যাই। আসলে তো আমাদের সকলের বাড়ি জান্নাতে আল্লাহ যদি দেয়, এগুলো তো সব অস্থায়ী ইমিগ্রেশনের সমস্যা নেই। এখানের কর্মসূচিটা আমাকে একটু শোনো। জি এই যে আমরা আসলাম, আমাদের এখানে আনছেন, জি এখানের কর্মসূচিটা আজকে কি? আপনার পদধূলি এবং দোয়া। আজকে যখন আপনারা আসবেন, আমি শোনার পর থেকেই বলে রাখছিলাম যে আমার এই এলাকায় এটা একটা অনুন্নত এলাকা ছিল, এত অনুন্নত ছিল যে মানে পুরো গ্রামের মধ্যে এটা ছিল একদম খারাপ একটা এরিয়া। আল্লাহ পাক আমাকে এখানে নিয়ে আসছেন। আমাকে যখন এখানে আসি আমাকে অনেকে বলতে যে ওই জায়গায় এখানে গেছো, আরও তো অনেক ভালো ভালো জায়গা ছিল, কেন ওই জায়গায় কী সমস্যা? এই জায়গায় আমাকে ওই গতকাল যিনি ছিলেন সুভাষুর উনি আমাকে এখানে পাঠাইছিলেন। উনি আমাকে এখানে পাঠাই বললেন যে আপনি ওই জায়গায় একটু সহজ করে দেখেন কী অবস্থা দেখেন। আসি দেখি যে এখানে আসলে খুব খারাপ অবস্থা। 42 বছরের ভিতরে কোনো মানুষ এখানে আমি মার্কাজ বানাতে চাই, ভবন করার অনেক অনেক বাঙালি সরকারের দখল করে এখনো তুমি আমাদের দিনের রোদ ওই দয়া ওই মায়া দিয়ে আমাদের তো আমরা তো তাদের মায়ের শুধু এতটুকু আল্লাহ আমাদের দিয়ে আমাদের দৌড়াদৌড়িটা আপনি ছোট করতে
এই অঞ্চলের যেগুলো এতেই করা যতদিন আমি পরিশ্রম করতে থাকি ইনশাআল্লাহ এখানে আমি একটা ওয়াশরুমটা করছি যেটা বড় বড় 7 থেকে 10 ফিট ওখানে ডবল কমেন্ট চাই ইনশাআল্লাহ এগুলো আমি মাথায় রেখে একটা ভালো লিখে 56,000 টাকা রেটে রাখছি টাইলস সহ কমপ্লিট করে ইনশাআল্লাহ বিশ্বাস আছে আল্লাহ পাক অলরেডি এই সেমি প্যাকেটের তো হয়ে গেছে এখন হলো 7 লাখ টাকা গেছে যে অ্যাঙ্গেল দিচ্ছে অ্যাঙ্গেলের কারণে অ্যাঙ্গেল দিছি লোহার অ্যাঙ্গেলের কারণে ইয়ে আছে ইন্ডিয়াটা ডিসপ্লে কি প্রোফাইল দিতে 3300 টাকা এখানে এসে আমি কথা বলছি Ôi, ra đây rồi. আনামটা নামে আমটা প্রথমটা শব্দ পড়ানো صراط الذين أنعمت عليهم আন শব্দ আম নাম উচ্চারণগুলা যদি বেশি লক্ষ্য আছে উচ্চারণ আমার প্রিয় ছোট ছোট ছাত্র ভাই বোনের আপনারা ভালো আছেন? আপনাদের জবাবটা শুনে আমি খুব খুশি হলাম। অনেক জায়গায় বলে ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, এটা একটা মুসলমানদের বড় পরিচয়, সুন্দর পরিচয়। এটা শুধু ভালো না, আলহামদুলিল্লাহ ভালো থাকা না থাকা এটা আল্লাহর মেহেরবানি নির্ভর করে। আল্লাহ আমাকে ভালো রেখেছেন বলেই তো আমি ভালো, কাজে আল্লাহর প্রশংসা করে বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের জবাবটা শুনে আমি খুশি হলাম। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের সবাইকে সৃষ্টি করছেন, যে আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছেন, পর্দার আড়ালে থেকে থেকে আমাদেরকে খাওয়াইতেছেন, আমাদেরকে লালন পালন করতেছেন, আমাদের খাওয়া থাকা রিজিকের কত রকমের ব্যবস্থা করছেন। রাত্র বানাইছেন আল্লাহ আমাদেরকে বিশ্রাম নেওয়ার জন্য, দিন বানাইছেন আমাদের দিনের কাজকর্ম করার জন্য। আমাদের আল্লাহ এই যে আসমানটা দেখতেছি আমরা, 7 আসমান 7 জমিন সব এবং যা কিছু আছে সব কিছুর মালিক আর সৃষ্টিকর্তা আল্লাহ।
আমরা বলি মুসলমানরা আল্লাহু আকবার, আল্লাহ সকলের বড়। আসমান বড়, জমিন বড়, সমুদ্র বড়, চন্দ্র বড়, সূর্য বড়, পাহাড় বড়, যত বড় আছে সব আমরা দেখি সব বড় আল্লাহ সৃষ্টি করে, আল্লাহ সৃষ্টি করছেন। আমরা যে বড়গুলা দেখি সব বড়গুলা আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ বানাইছেন। সমস্ত বড় সৃষ্টিকর্তা যিনি, তিনি যে কত বড়, আল্লাহু আকবার বলে এটা প্রকাশ করে। আল্লাহ সকলের বড়। আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। আল্লাহ অনাদি অনন্ত, আল্লাহ সদা সর্বদা থেকে আছেন, সদা সর্বদা থাকবেন। আল্লাহর হুকুমের দিন হইতেছে, আবার সন্ধ্যার সময় রাত হইতেছে। আল্লাহর হুকুমে চন্দ্র সূর্য এত বড় আল্লাহর সৃষ্টি চলাচল করতেছে। আল্লাহর হুকুমে বাতাস হইতেছে। আল্লাহ সর্বশক্তিমান, তিনি আমাদের মালিক, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহর জগতের সবচেয়ে বড় কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, সমগ্র বিশ্ব জগৎ এবং জগৎবাসীর জন্য রহমত স্বরূপ আল্লাহ ওনাকে পাঠিয়েছেন। আল্লাহর পরে আল্লাহর জগতে আমাদের নবীর উপরে আর কেউ নেই, এবং তিনি সবচেয়ে বড় শিক্ষিত। সমস্ত নবী রাসূলের এলেম যা দিয়েছে তার চেয়ে বেশি এলেম আমাদের প্রিয় নবীকে আল্লাহ দান করছে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠ সৃষ্টি, প্রিয়তম সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের সকলের নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ তার পেয়ারা হাবিবকে, যিনি এত জ্ঞান এত এলেমের অধিকারী, তারপরেও আল্লাহর পেয়ারা হাবিবকে একটা দোয়া শিখাইছে। আছে সূরায়ে তাহার মধ্যে 16 বার আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে একটা দোয়া শিখাইছে। এভাবে শিক্ষা দিয়েছেন, কুল হে রাসূল, আপনি বলুন, মানে আপনি দোয়া করুন, আপনি আমার কাছে দোয়া করুন, সাহায্য চান। কি? রব্বি জিদনি ইলমা, হে আমার মালিক। আল্লাহ দোয়াটা শিখাই দিয়েছে, রব্বি, হে আমার মালিক, জিদনি, বাড়াই দেন, ইলমান, আমার এলেম। এই দোয়াটার শিক্ষক হলেন রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন। আর এই দোয়াটার প্রথম ছাত্র হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই দোয়াটা শিখিয়েছেন। নিশ্চয়ই এই দোয়াটি সবচেয়ে বড় দোয়া না? কি গো? আল্লাহ তার পেয়ারা হাবিবকে যে দোয়াটা শিখিয়েছেন অনেক বড় দোয়া না? কি দোয়া? রব্বি জিদনি ইলমা, হে আমার মালিক, আমার এলেম আপনি আরো বাড়াই দেন। এই দোয়াটার শিক্ষককে এই দোয়াটার শিক্ষককে, যে শিখাইছেন শিক্ষকের কে? আল্লাহ না, আল্লাহ। কে শিক্ষক? আল্লাহ। মনটা ভরে আল্লাহ শব্দটা উচ্চারণ। মাদ্রাসার দরজা আটকে দিয়ে ওখানে খাউন আছে, খাউন। আর এই দোয়াটির ছাত্রকে, প্রথম ছাত্রকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ছোট্ট ভাই বোনেরা, তোমরা একটু চিন্তা করবা, আল্লাহ
রাব্বুল আলামিন যিনি রাহমাতুল আলামিনকে যে দোয়াটা শিখাইছেন নিশ্চয়ই এটা আল্লাহর কাছে খুব দামি দোয়া, ঠিক না? এই দোয়াটা যে আল্লাহ শিখাইছেন এটা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ কেন করলেন, নকল করছেন কেন? কিন্তু আল্লাহ রাসূলের মধ্যে সীমাবদ্ধ রাখলেই চলতো। কোরআন শরীফে আল্লাহ নকল করছেন এই জন্য আমরা কায়দা আমপারা পরে কোরআন শরীফ তেলাওয়াত করা শিখে আমরাও যাতে এই দোয়াটা করি, যে দোয়াটা আল্লাহ শিখেছেন তার পেয়ারা হাবিবকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দোয়াটা যাতে আমরাও পড়ি, আমরাও যাতে আল্লাহর কাছে এই কথা বলি, হে আমার মালিক, হে আমার সৃষ্টিকর্তা, আমার এলেমটা বাড়াই দেন। আজকে থেকে আমরা সবাই এটা বেশি বেশি পড়বো। হ্যাঁ, সবাই তো পারো এটা না? রাব্বি জিদনি ইলমা বলো, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, হে আমার মালিক, আমার এলেম জ্ঞান আরো বাড়াই দেন। এই দোয়াটা আশা করি তোমরা সবসময়, অন্য সময় আসরের পরে ঘুমাইবার সময় হাঁটাহাঁটি করতেছো, বিশেষ করে কোরআন শরীফ কায়দা শিকারা যখন পড়বা তোমরা ওরার আগে দিয়ে কয়েকবার ফেরা নিবা। হ্যাঁ, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, হে আমার মালিক, আমার এলেম আপনি আরো বাড়াই দেন। আল্লাহ না বাড়াইলে কি আমরা বাড়াইতে পারবো? তো এই দোয়াটা যারা বেশি বেশি বলে আল্লাহর কাছে, এই দোয়াটার মাধ্যমে দরখাস্ত করে আল্লাহ আমার এলেম আপনি বাড়াই দেন, রাব্বি জিদনি ইলমা, আল্লাহ তাকে এলেম দান করবে, অবশ্যই করবে। আল্লাহ যেহেতু বড়, আল্লাহ যদি কেউ কিছু দান করেন, আল্লাহর এক চিমটি সারা জগৎ ধরে যায়। আল্লাহ বড়, তার চিমটিটা বড়। এই দোয়াটা যারা পড়ে, কোরআন শিক্ষার্থী যারা তোমরা, আমরা সবাই এই দোয়াটা যারা পড়বে তাদের লেখাপড়ার মধ্যে আল্লাহ খুব বরকত দিবে। যেদিন তোমাদের উস্তাদের কাছে পড়তেছো না, এটিও আল্লাহ শিখে দিবে। এই দোয়াটা পড়বো তো আমরা ইনশাআল্লাহ। বলো তো একটু শুনি। رب زدني علما، رب زدني علما، আরেকটা কাজ এটা বারবার তো আল্লাহ খুব খুশি হয়ে যাবে। আল্লাহ তো সবার কথা শোন, আমরা যে কি করতেছি বলতেছি আল্লাহ সব শুনতেছেন, দেখতেছেন। আল্লাহ বাসীরুন, আল্লাহ সব দেখেন, সর্বক্ষণ দেখেন। আল্লাহ আলিমুন, সবার খবর রাখেন, আমরা কে কেউ সব জানেন। তো আরেকটা কাজ করলে আল্লাহ এত খুশি হবে। তোমরা যখন ওই মাদ্রাসায় আসো, পড়া শুরু করবে, আমরা কোরআন শরীফ পাইছি, আসমানি ইলম পাইছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা, এবং আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা। তাহলে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করি। সবচেয়ে উত্তম দরুদ শরীফ হলো নামাজে যে দুরূদ ইব্রাহিমে পড়ি, এটা সবচেয়ে বেশি মনে হয়। সংক্ষেপে বললে তোমরা সহজে বলতে পারো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পারবা? বলো তো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তোমরা তো কোনো সময় সাল্লাল্লাহ বলবা না, না সাল্লাল্লাহ অশুদ্ধ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একবার বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 10টা করে নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার বলো সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ। যেই নবীর উসিলায় আমরা আল্লাহর দ্বীনটা পাইছি, আল্লাহরে চিনছি, কোরআন শরীফ পাইছি, সেই নবীর উপর যদি কয়েকবার দুরূদ শরীফ পড়া আর আল্লাহর কাছে রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা চাইয়া দরখাস্ত কইরা আমরা যদি পড়াটা শুরু করি, আমাদের পড়ার মধ্যে আল্লাহ বরকত দেবেন। শুধু বরকত না, নূরানি বরকত আল্লাহ দেবেন। এটা আমরা আমল করতে পারবো ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে কি বলবো, বাচ্চারা যদি এই দুইটা আমলে করে আপনারা উদ্বুদ্ধ করবে। দুইটা এই শিশু মাসুম বাচ্চারা গুনাহ নাই, এরা যদি আল্লাহকে বলে আল্লাহ আমার এলেম আপনি বাড়াই দেন, আল্লাহ তো খুশিতে বাঘ বাঘ পেয়ে আমরা নিজেরা করবো। মোহাম্মদ হাসান পড়ছেন, আমরা করবো না। বেশি বেশি কি বলার জন্য বলছে? রাব্বি ইসলাম দিও না, রাব্বি জিদনি ইলমা। আমরা সবাই এই দোয়াটা বেশি বেশি করবো ইনশাআল্লাহ। সবসময় আমরা কিতাব বা কায়দা কোরআন শরীফ খোলার আগে পড়বো ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়বো আর এই দোয়াটা পড়বো। হ্যাঁ, সবাই মেহমানের জন্য তোমাদের জন্য, আমাদের সবার জন্য, আল্লাহর দ্বীনের জন্য সবাই মেহনত, সবচেয়ে বেশি মেহনত করতেছেন তিনি, এই মুরব্বী। আমরা সবাই মুরব্বীর জন্য দোয়া করি, আল্লাহ ওনার এই দ্বীনের সুরক্ষার জন্য যে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছেন, আল্লাহ তাআলা তার দৌড়াদৌড়ি ছোটাছুটিটাকে কবুল করুন। আমাদের প্রতিটি মুসলমানের দেখুন অস্থির হতে হবে, আল্লাহ 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 দ্বীনের যদি আমরা দ্বীনকে জিন্দা রাখার চেষ্টা যদি না করি, তাহলে কাফেরদেরকে দিয়ে আমাদেরকে আল্লাহ শাস্তি দিবে, এটাই। এই জন্য আল্লাহ দ্বীনের জন্য আমাদের খুব মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ দ্বীনের উপর থাকার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহকে বলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে দয়াময় আল্লাহ, আমাদেরকে সরল সুন্দর পথটা আপনি আমাদেরকে দেখাই দেন, যে পথে চললে আপনার সন্তুষ্টি পাবো, যে পথে চললে আমাদেরকে চিরশান্তির ঠিকানা জান্নাতে পৌঁছাই দিবেন। আল্লাহ সেই পথটা আপনার কাছে চাইতেছি, সেই পথটা দেখাই দেন। পারবো না বলতে? اللهم أعنا على ذكرك وشكرك হে আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন, আমরা যেন বেশি বেশি আপনাকে স্মরণ করতে পারি। আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন, আমরা যদি বেশি বেশি আপনার নিয়ামতের শুকর আদায় করতে পারি। হে আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন, আমরা যেন বেশি বেশি আপনার পছন্দনীয় নেক আমল করতে পারি। আল্লাহ, অল্প কিছুদিন পরে আপনার প্রিয় মাস রমজান মাস, কোরআন নাযিলের মাস আসতেছে। আল্লাহ, আমাদেরকে দয়া করে আপনার প্রিয় মাসটিতে পৌঁছে দেন এবং আপনার এই সম্মানিত প্রিয় মাসটিকে সম্মান করার তৌফিক যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করুন। মওলা কারীম, আপনার সাহায্য ছাড়া, আপনার তৌফিক ছাড়া আমরা একবার সুবহানাল্লাহ বলতে পারি না। আপনি মেহেরবানি করে আমাদের এই কাজে আপনার আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। হে আল্লাহ, আমাদের সবাইকে তৌফিক দিন, ওই সমস্ত কাজ করার যে কাজ আপনি পছন্দ করেন, এই কাজ করলে আপনি সন্তুষ্ট হন, সেই সমস্ত কাজ করার তৌফিক আল্লাহ আমাদের সকলের আম্মা আব্বাকে আল্লাহ মাফ করে দিন। আল্লাহ
আল্লাহ এই পাহাড়ি অঞ্চলে আপনি দিন পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করতেছে আল্লাহ তাদেরকে শান্তির সাথে বসবাস করার পদ্ধতি আপনি শিখাই দেন, আপনি সাহায্য করেন। ربنا تقبل منا انك انت السميع العليم. صلى الله تعالى على محمد وعلى اله آمين. আমার ছোট ভাই বোনেরা, আমি আবার আল্লাহ বাঁচাইলে আবার আসবো ইনশাআল্লাহ। আগামী মাসে আল্লাহর ঘরে মক্কা শরীফ যাব, তোমাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়া করলে খুশি হবে? জি। ওয়ালাইকুম আসসালাম। এই তাজুল আর গ্লাস নিয়ে আসো, গ্লাস ওয়াটার নিয়ে আসো। একটা তুলুন তো একদম কাছে। এটা বেগুন ভর্তা মনে নতুন জিনিস আমরা হাঁসের ইয়ে দিয়ে একটু করে দিচ্ছি, আবার ভালো লাগলা বানিয়ে মজার জিনিস জি হাঁসের দিয়ে ওই যে হাঁসের ইয়ে দিয়ে দিয়ে Vanna. He did always not be skilled. Incredible. কত কিছু যে করে লাগে। ওই চিন্তা বলিনি আপনাকে বলছি যেটা করার কৌশল আছে, কৌশল এটা না